শাকিব খান এবং প্রিয়াঙ্কা চোপড়া একই মুভিতে, এটা কি কোনোভাবে সম্ভব? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আবার ফিরে আসলাম নতুন এক ভিডিও। আজকাল মেগাস্টার শাকিব খানের নেক্সট মুভি যেটা আসতে চলেছে অনস আপন এ টাইম ইন ঢাকা। এই মুভিতে নাকি নায়িকা হিসেবে থাকতে চলেছে প্রিয়াঙ্কা চোপড়া। আসলে কি এটা গুঞ্জন নাকি সত্য তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে, কারণ অল্পটা দেখে চলে গেলে আপনার জানতে পারবে না যে প্রিয়াঙ্কা ওই মুভি থাকছে কিনা। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মেগাস্টার শাকিব খানের যে মুভি আসতে চলেছে এবার রমজান ঈদে অনস আপন এ টাইম ইন ঢাকা, মানে 26 রমজান ঈদে, সেই মুভিটা নাকি নায়িকা হিসেবে থাকতে চলেছে প্রিয়াঙ্কা চোপড়া। সেটা আমার কথা না, সেটা হচ্ছে কালবেলা, এমনকি ইন্ডিয়ার একাডে কয়েকটা নিউজ চ্যানেল দেখতে পাচ্ছি, এমনকি বাংলাদেশের সময় টিভি, আরও কয়েকটা চ্যানেল, বড় বড় খবরের চ্যানেল, সেখানে আমরা দেখতে পাচ্ছি, সেখানে বলা হচ্ছে ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা সেই মুভিতে থাকতে চলেছে প্রিয়াঙ্কা চোপড়া। এটা আমার মতে পুরোপুরি ভুয়া একটা নিউজ। আপনারা এখন বলতে পারেন ভুয়া নিউজ হলে কীভাবে এত বড় বড় ইউটিউব চ্যানেল, খবরের চ্যানেল, পত্রিকায় কীভাবে আসতে পারে এই খবরটা। আমার কথা হলো এটা হয়তো মুভির হাইপ ক্রিয়েট করার জন্য হয়তো এটা করেছে কেউ, অথবা কোনো দর্শকের মানে বা ভক্তদের ভালোবাসা দেখছে, সেটা দেখে হয়তো কোনো নিউজ চ্যানেল লিখে ফেলেছে, সেটা দেখে আরও একাধিক নিউজ চ্যানেল নিউজ করা শুরু করে দিয়েছে। এমনকি এই খবরগুলোর ভিতরে আপনারা ঢুকলে দেখতে পাবেন, সেখানে বলা আছে এটা আপাতত সম্ভাবনা আছে, এটা হবে কিনা সেটাও কিন্তু এখনও শিওর কিন্তু তারা দেয়নি। সেটা দেখে কী বলে মনে বোঝা গেল যে তারা কিন্তু কনফার্ম দিচ্ছে না যে প্রিয়াঙ্কা চোপড়া এখানে থাকতে চলেছে, তারা সম্ভাবনার কথা বলছে। যেরকম সম্ভাবনার কথা আমরাও বলে থাকি, মানে এই সাধারণ ইউটিউবাররা কিন্তু বলে থাকে যে এই মুভি তমুকে থাকতে চলেছে, এই মুভির গল্প এমন হতে চলেছে, এরকম হতে চলেছে, এরকম সম্ভাবনা হতে পারে, সেটা কিন্তু আমরাও বলে থাকি। কিরকম তারা হয়তো সেরকম বলা শুরু করেছে, তার কারণ হলো তারা তো খবর পাচ্ছে না, তাই তারা এখন যেটা পাচ্ছে সেটাই বলা শুরু করে দিয়েছে। এখন আপনারা বলতে পারেন তাহলে আপনি এটা কীভাবে শিওর হলেন? তার কারণ হলো বাংলাদেশি মুভির বাজেট থাকে কিন্তু 15 থেকে 16 কোটি টাকা, মানে 15 থেকে 16 কোটি টাকা বাজেটের ভিতরে আমাদের বাংলাদেশ মুভি হয়ে থাকে। লাস্ট মুভি ছিল বরবাদ, যেটার বাজেট ছিল 16 কোটি টাকা, সেটাই কিন্তু বাংলাদেশ সবথেকে বড় বাজেটের মুভি ছিল। এখন কথা হলো এই যে মুভিটা আসতে হচ্ছে অনস পয়েন্ট এম ইন ঢাকা, এই মুভির বাজেটের কত হবে? এই মুভির বাজেট হয়তো 15 থেকে 16 কোটি, হাইস 16 কোটি যাবে, আর বেশি কিন্তু যাবে না। কারণ যেহেতু তো বাংলাদেশে প্রেক্ষাপটে শ্যুট করা হবে, হয়তো অল্প কিছু সিকোয়েন্সের জন্য বাইরেও যেতে যেতে পারে তারা, তার কারণ সেটা শিওর দেয়নি, কারণ তারা বলছে যে ঢাকার কাহিনী দেখানো হবে, 90s গল্প দেখানো, মঞ্চ পয়েন্ট এম ঢাকা, মানে এটা বাস্তব ঘটনার উপরে নির্মাণ করা হবে। তার জন্য কিছু সেট নির্মাণ করে তারা নির্মাণ করবে, তার জন্য হয়তো 15 থেকে 16 কোটি যাবে। তাণ্ডবে কিন্তু বেশি খরচ হয় না, আপনারা মুভিটা দেখলে বুঝতে পারবেন। বরবাদের কিন্তু আশেপাশে যেতে পারেনি তাণ্ডব, কিন্তু খরচ কত হয়েছে সেটা কিন্তু এখনও জানা যায়নি। এখন কত হলো এই মুভির বাজেট যদি 15 থেকে 16 কোটি টাকা হয়, তাহলে সেখানে কিন্তু কোনোভাবেই প্রিয়াঙ্কা চোপড়াকে আনা সম্ভব না। তার কারণ হলো তার পারিশ্রমিক কিন্তু 35 থেকে 45 কোটি রুপি থাকে, মানে পার মুভিতে। তাহলে 35 থেকে 45 কোটি মুভিতে আমাদের বাংলাদেশে কিন্তু কয়েকটা মুভি নির্মাণ করা সম্ভব। তাই একটা মুভির বাজেট, মানে কয়েকটা মুভির বাজেট দিয়ে তো একজন আর্টিস্টকে তারা আনবে না। যদি এই মুভির বাজেটের সাথে, মানে মুভির সাথে যদি বাংলাদেশ, ইন্ডিয়া, হলিউড, বলিউড যদি একটা মুভি যুক্ত হয়, তখন কিন্তু এই মুভির বাজেটটা বাড়তে পারে, তখন প্রিয়াঙ্কাকে আনা সম্ভব হতে পারে। কারণ হলিউডের যদি একজন প্রডিউসার থাকে, ইন্ডিয়ার একজন প্রডিউসার থাকে, বাংলাদেশের একজন প্রডিউসার থাকে, তখন কিন্তু এই মুভিটা মেক করা সম্ভব। তার কারণ কিন্তু হলিউডেও কিন্তু বর্তমানে প্রিয়াঙ্কাকে বহুত মুভিতে আমরা দেখতে পাচ্ছি, মানে হলিউডে কিন্তু সে এখন রেগুলার ফেস হয়ে যাচ্ছে, সেটাই দেখা যাচ্ছে। একাধিক মুভিতে বর্তমানে তাকে দেখতে পাচ্ছি। যদি সেখান থেকে আরও 2টা আর্টিস্ট নেওয়া হয়, তখন কিন্তু এই মুভির বাজেট বাড়ানো সম্ভব, এমনকি সেই মুভির জায়গায় প্রডিউসার হতে হবে। বাংলাদেশি প্রডিউসারের সঙ্গে মানে বাংলাদেশের প্রডিউসারের পক্ষে কোনোভাবেই সম্ভব না প্রিয়াঙ্কাকে এই মুভিতে দেখানো, সেটা আমি কনফার্ম দিয়ে দিলাম, মানে কোনোভাবে সম্ভব না। কারণ 100 কোটি রুপি দিয়ে কি কেউ মুভি বানাবে বাংলাদেশে? বাংলাদেশে যে মার্কেট আছে, এই মার্কেটে কোনোভাবে 100 কোটি টাকা উঠানো সম্ভব না। তার জন্য আমি বলবো 100 কোটি টাকা দিয়ে কোনোভাবেই ওয়ান্স আপন এ টাইম ঢাকা এই মুভি হচ্ছে না। যদি এটা বলিউডের কোনো মুভি হতো, সেই মুভিতে শাকিব খান থাকতে চলেছে, তখন কিন্তু আমি কনফার্ম হিসেবে ধরে নিতাম যে সেই মুভিতে শাকিব খান থাকতে চলেছে, বাংলাদেশ থেকে সে যাচ্ছে সেই মুভিতে, সেটা মানা যেত। কিন্তু প্রিয়াঙ্কাকে এখানে আনা হবে হলিউড এবং বলিউড থেকে, সেটা কোনোভাবে সম্ভব না। সেটা হলে মুভির বাজেট কমসে কম 100 কোটির উপরে রাখতে হবে, সেটা কোনোভাবে বাংলাদেশি ইন্ডাস্ট্রির পক্ষে কোনোভাবে সম্ভব না। আর কেউ যদি এত কোটি বাজেট দিয়ে মুভি বানিয়েও ফেলে, সেই মুভিতে কোনোভাবেই প্রফিট করা সম্ভব না। আপনাদের কী মনে হয় অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে, যে প্রিয়াঙ্কা এখানে থাকছেন সেটা 100% কনফার্ম। আপনাদের যদি মনে হয় থাকছে, তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যেতে পারেন। ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি রাখবেন, সবাই ভিডিও দেখতে পারে। আর যারা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টেল দেন টেক কেয়ার, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।